রাজধানীর ফার্মগেট, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শেরেবাংলা নগর ও রমনা থানার বেশ কিছু এলাকা নিয়ে গঠিত ঢাকা 12 আসন। ঢাকার ব্যবসায়িক হাব হিসেবে পরিচিত কারণ বাজার এই নির্বাচনী এলাকার অন্তর্গত। জাতীয় সংসদ ভবন এলাকা নির্বাচন কমিশন সচিবালয়ে পড়েছে ঢাকা 12-তে। ফলে এই আসনের দিকে নজর সবার। সারা দেশে সবচেয়ে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই আসনে। আসনটি এবার দেশবাসীর নজর কেড়েছে ভিন্ন কারণে। নির্বাচনী প্রতীক বরাদ্দের পর থেকে 3 সাইফুলে জমে উঠেছিল নির্বাচনী প্রচারণা। শক্তিশালী প্রার্থী হওয়া সত্ত্বেও বিএনপির মনোনয়ন না পেয়ে ফুটবল প্রতীকে স্বতন্ত্র হিসেবে লড়ছেন সাইফুল আলম নীরব। আর বিএনপির সমর্থন নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ওদার প্রতীকে লড়ছেন সাইফুল হক। 2 সাইফুলে যখন নামের বিড়ম্বনায় ভোটাররা, তখন দৃশ্যপটে দাড়িপাল্লা নিয়ে হাজির আরেক সাইফুল। প্রধান 3 প্রতিদ্বন্দ্বী প্রত্যেকেরই নাম সাইফুল হওয়াতে সামাজিক মাধ্যম থেকে ভোটের মাঠে কেউ কেউ মজা করে বলছেন এই আসনের ফলাফল চূড়ান্ত। সাইফুলে হচ্ছেন পরবর্তী সংসদ সদস্য। ত্রয়ী সাইফুলে সাধারণ ভোটারদের মধ্যে কিছুটা বিভ্রান্তিও রয়েছে। ফলে আলোচিত এই আসনে 3 সাইফুলের লড়াইয়ে আজ কে হাসবেন বিজয়ের হাসি, সেটা নিয়ে জনমনে রয়েছে কৌতূহল। ত্রয়ী সাইফুলে যখন ঢাকা 12 আসনে চলছে সাইফুল বিভ্রাট, ভোটারদের মাঝেও শুরু হয়েছিল নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা। কারণ 3 সাইফুল ছাড়া এই আসনের প্রার্থী সংখ্যা যে সর্বাধিক, তাই তো আইনশৃঙ্খলা বাহিনীকে ভোটারদের আশ্বস্ত করতে আলাদা করে বলতে হয়েছে প্রার্থী সংখ্যা সর্বাধিক হলেও নির্বাচনী পরিবেশ নিয়ে কোনো শঙ্কা নেই। এই 3 সাইফুল ছাড়াও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে কাস্তেম মার্কা নিয়ে কল্লোল বণিক, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট থেকে মোমবাতি মার্কা নিয়ে মোহাম্মদ শাহজালাল, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম থেকে মমিনুল আমিন সিংহ মার্কায়, আমজনতার দল থেকে প্রজাপতি মার্কায় মোহাম্মদ তারেক রহমান, জাতীয় পার্টি থেকে লাঙ্গল মার্কায় সরকার মোহাম্মদ সালাউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাত পাখা মার্কা নিয়ে মাহমুদুল হাসান, জনতার দল থেকে কলম মার্কা নিয়ে ফরিদ আহমেদ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের পক্ষ থেকে আপেল মার্কা নিয়ে মোসাম্মদ সালমা আক্তার, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযুদ্ধ থেকে চড়ি মার্কায় মুনতাসির মাহমুদ, গণ অধিকার পরিষদ থেকে ট্রাক মার্কা নিয়ে আবুল বাশার চৌধুরী, গণসংহতি আন্দোলন থেকে মাথাল মার্কা নিয়ে তাসলিমা আক্তার, বাংলাদেশ জাতীয় পার্টি থেকে কাঁঠাল মার্কা নিয়ে মোহাম্মদ নাইম হাসান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘ প্রতীক্ষার পর চলছে ভোট গ্রহণ। ফলাফল পেলে জানা যাবে কোন সাইফুলে আস্থা রেখেছেন ভোটাররা।